পুলিশ ফাইল। এই মার খাওয়া হয়ে গেছে? আজ কি বার? ও সরি সরি, আজকে তো আবার শনিবার, সব ভুলে যাবে বুঝলি তো। বৌদি কোথায় রে? বৌদিকে তো দেখছি না। তিনি নিজের ঘরে বসে আছেন। কেন খাবে না? আজ সকালে বেশ করে ঝেড়েছি। মাসকাবাড়ির ফর্দের ওপর নাক গলাতে এসেছিল, আমরা দু বোনে মিলে বেশ করে দিয়েছি। তার উপরে আবার মাও ঝাড় দিয়েছে, সেজন্য বোধহয় মহারানী রাগ করে নিজের ঘরে বসে আছেন। তোরা কি এবারে বৌদিটাকে তাড়াবি নাকি? এই একদম বড় বড় কথা বলবি না। গিলে নিজের কাজ কর গে যা। শোন, এক কাজ কর, বৌদি খাবারটা দে, আমি গিয়ে দিয়ে আসি। অত দরদ থাকে তো নিজেই বেড়ে নে। ঠিক আছে। আমি বোধহয় ভুল করলাম, সুবর্ণাকে বিয়ে করা বোধহয় আমার একটা ভুল। ও শিক্ষিতা, রুচি সম্পন্ন, আর আমি সামান্য এইচএস পাস। বরের থেকে বউ কখনোই বেশি শিক্ষিত হতে পারে না। নতুন নতুন সুবর্ণা হয়তো মেনে নিয়েছে, পরেও নিশ্চয়ই খোটা দেবে। তখন যে আমাকে ওর কাছে মাথা নিচু করে থাকতে হবে। তাহলে হ্যাঁ মশাই, এখন থেকে আপনি রোজই ঘরে চান পাবেন। ধন্যবাদ বৌদি। লাগবে না, তুলে রাখো স্টকে, পরে চেয়ে নেবো দরকার পড়লে। গো শুনছো? ফোনটা একটু ধরো না গো। হ্যাঁ যাই। হ্যালো, ও সুপু, কেমন আছিস? তোমার ছোট মেয়ের ফোন। হ্যালো, হ্যাঁ কি রে, তোর গলাটা এমন ভার ভার লাগছে গেল? হ্যাঁ হ্যাঁ, সে কি রে, কবে থেকে? হ্যাঁ হ্যাঁ, দেখ মা, দেখ ওসব একটু মানিয়ে নে মা। দেখ, এক সংসারে থাকতে গেলে খুঁটিনাটি একটু ঝগড়া তো লেগেই থাকে। ওসব ভাবলে চলবে? সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেখে দে, ভালো থাকিস। কি হলো? হ্যাঁ হ্যাঁ গো, ও বাড়িতে সুপুর বনিবনা হচ্ছে না গো। সে কি, কি হয়েছে? শাশুড়ি ননদ নাকি ওকে সবসময় খোঁটা দেয়। কেন, কি জন্যে? কোনো কারণ ছাড়াই। জামাই? তারও নাকি আক্ষেপ, সে এইচএস পাস আর সুপু আমাদের গ্র্যাজুয়েট। বুঝেছি, ইগোর লড়াই। কি হলো কি, এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না, চিৎকার করবো না, জানো অফিসে এত গুরুত্বপূর্ণ কাগজ, এগুলো হারিয়ে গেলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা, কোথায় রেখেছিলেন সেটা তো বলবে। উফ, আরে সেটাই তো মনে করতে পারছি না। দাঁড়াও, আমি দেখছি। দেখো তো এটা কি না। হ্যাঁ হ্যাঁ, এই তো। কোথায় ছিল? চোখের সামনে পড়ে রয়েছে আর বাবু খুঁজে বেড়াচ্ছে। কি করবো বলো, ইংরেজিতে লেখা না, অশিক্ষিত মানুষ, ইংরেজি যাই না, তাই খুঁজে পাচ্ছিলাম না। ব্যাস, শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, আমি কি তোমাকে সে কথা একবার বলেছি? ভাবছো কিছু বুঝি না? না, কিছু বুঝি না। শিক্ষিত তো, তাই তোমার খুব দেমাক।
শালা, এই জন্য বলেছিলাম শিক্ষিত মেয়ে বিয়ে করবো না। আচ্ছা আমি কি আমার শিক্ষিত বলো তো, সামান্য গ্র্যাজুয়েটই তো। দেখলে দেখলে, সেই তুমি আবার আমাকে অপমান করলে। আমি জানি সুপর্ণা, আমি তোমার মতো শিক্ষিত নই, সেটা আমাকে বারবার মনে করে দিতে হবে না তোমায়। ভগবান, এই যে দেখছে এ বাড়িতে মুখ খোলাই যাবে না। আমি যতই বলি না কেন, সবাই এ বাড়িতে আমাকে দেখা ভাবেই নেয়। কি আর করবে বলো, সবাই তো এ বাড়িতে মূর্খ, তোমার মতো শিক্ষিত নয়, তাতে তো যত ঝামেলা তোমার। কি নিয়ে ঝামেলা হলো? কি আবার ঠাকুরপোর ফ্রাস্ট্রেশন। কি বললে? ফ্রাস্ট্রেশন? কিসের ফ্রাস্ট্রেশন? শুনলে হাসবে। তবুও বলো, শুনবো। সুপর্ণা মানে ওর বউ, ও ঠাকুরপোর থেকে বেশি শিক্ষিত, ব্যাস। রাবিশ। একটা ব্যাংকে চাকরি করা লোকের মানসিকতা যে কি করে এরকম হয় বুঝি না বাবা। আরে বাবা, ও তো আমার ভাই, ছেলেবেলা থেকে ওকে দেখছি। ওটা না বরাবরই ওই রকম। এদিকে বাড়িতে তো সবাই এক আটটা, জ্বালিয়ে মারলো মেয়েটাকে। তা তুমি এত খবর রাখছো কোত্থেকে? গোপাল এসেছিল, ওই বলছিল জানো সুপর্ণাটা না সারাদিন খালি কাঁদে। তা ছোটটি কোন দিকে? তোমার ছোট ভাইটির মানসিকতা বরং অনেক ভালো, লোকে ওকে খ্যাপা বলে বটে, কিন্তু আমি তো বলবো ওই বাড়িতে যদি বিবেক নামক বস্তুটি কারোর থেকে থাকে না, তাহলে ওরই আছে। ও জানো, হ্যাঁ। সেদিনকে সুপর্ণা নাকি কিচ্ছু খায়নি, ও তাই নিয়ে প্রতিবাদ করতে গিয়েছিল, ওকে অনেক কথা শুনিয়েছে। তুমি দেখে নিও, একদিন না এই নিয়ে বিরাট একটা কিছু ঘটনা ঘটবে। তা যা বলেছ, যেভাবে ওরা সবাই মিলে ওর উপর মানসিক অত্যাচার শুরু করেছে, সহ্যের তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। একদিন না মেয়েটা। তা হ্যাঁ গো, গায়ে হাত ফাত তুলে না তো? কি জানি। বৌদি, ও বৌদি, বৌদি কি হলো? খেতে যাবে না? শুয়ে আছো? শরীরটা ভালো নেই, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। কেন, কি হয়েছে? আরে বাপ, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে গো। ওষুধ খাওনি? না। কেন, কোনো ওষুধ নেই? আছে, ওখানে আছে। দাঁড়াও, তুমি শুয়ে থাকো, আমি ওষুধটা দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো তো, মানে জলটা না, ওষুধটা খেয়ে নেবো। জ্বরে গা পুড়ে যাচ্ছে আর শুয়ে রয়েছো? না না, হ্যাঁ এবার তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা একটু টিপে দিই। না না, টিপতে হবে না। আর তুমি চুপ করো তো, গা কিরে, তুই এখানে কি করছিস? দেখ না, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ও, তা তুই তো সেবা করবার জন্য আছিস, তাই ভাবি। আগে তো বাউন্ডুলের মতো চারদিকে ঘুরে বেড়াতিস, আর এখন তো ঘর ছেড়ে বেরোতেই চাস না। তুমি যাও গোপাল। না 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 না, তুই থাক, তুই বৌদির কাছে থেকে ওর একটু সেবা কর। আমি থাকলে আবার তোদের সেবার ব্যাঘাত ঘটবে, তো আমি বরং যাই। আমি দেখ দিনের পর দিন আর তোদের সেবা করতে পারছি না। ঘরে বউ আনলাম, কোথায় একটু কাজের সুরাহা হবে, ওমা বেড়েই চলেছে কাজ। কেন, সুপর্ণা কিছু কয় না? সেটা তুমি তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো না, সারাদিন তো রান্নাঘরেই আসেনি, আর কি জ্বরের বাহানা করে ঘরে পড়ে আছে। আমায় তো কিছু বললো না। বলবে কি, আর ছোট ছেলেটাও হয়েছে তেমনি, সারা দিন ওই পর্দা ফেলে ঘরের মধ্যে কি যে গুজগুজ করছে তা ভগবান জানে। কেন, ও আড্ডা মারতে যায় না? আড্ডা মারবে কি, ঘরেতেই তো এখন ভাড্ড আড্ডা চলছে। হ্যাঁ, আর বাড়ির বাইরে যাবে কেন? সারাদিন তো খেতেই আসেনি। পার্বতী গেছিল ঘরে খাবার জন্য ডাকতে, গিয়ে দেখে গোপাল তোমার বউয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওর নাকি মাথা ব্যথা করছে। ও, তলে তলে এত কিছু। আরে বাবা, তোর ঘরে দুটো ননদ রয়েছে, তুই বললে তারা তোর মাথা টিপে দেয় না? তা নয়, ঢলানি পানা, পরপুরুষের সেবা চাই। কলেজে পড়েছে কি যে ওই সমস্ত ছেলেগুলোর সাথে ঢলানি পানা করেছে। তুমি কিছু বলতে পারো নি? না বাবা, আমার কিছু বলে কাজ নেই,
শিক্ষিত মেয়ে, তারপর কি হতে কি হয়, আমার হাতে পুলিশের হাত করা পড়াক আর কি। দাঁড়াও, আমি দেখছি।